রাতে যখন টাইম দিত, একদিন আমরা হাজবেন্ড ওয়াইফ ঘরের মধ্যে কি করতেছি না করতেছি, তাকে তো মাস্টার বেড দিয়ে দেওয়া হয়েছে, তার ঘরের মধ্যেই ব্যালকনি বাথরুম সব, তার তো আমাদের ঘরের সামনে আসার কোনো প্রশ্নই ওঠে না। অথচ আমাদের ঘরের লাইটটা জ্বালাইছি, সে তৎক্ষণাৎই দরজায় লাথি ধাক্কা, মানে মানে কিল ঘুষি দরজা ভেঙে ফেলতেছে আমার শাশুড়ি বাইরে থেকে। তুই পলাশ, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। তোকে আমি 9টার দিকে ঘুম পাড়ায় দিয়ে গেছি, এই 12:30টার সময় তুই লাইট জ্বালানো কেন? অথচ আমরা হাজবেন্ড ওয়াইফ ঘরের মধ্যে কি অবস্থায় আছি সে সেটা দেখতেছে না, সে দরজা ভেঙে ফেলতেছে। পরে আমি ঘরের মধ্যে ছিলাম, আমার হাজবেন্ড উঠে যেয়ে বললো যে মা আমি তো লাইট ধরাই নাই, সুস্মিতা ওয়াশরুমে গিয়েছিল, ও ওয়াশরুমে যাওয়ার সময় লাইটটা ধরাইছে। সে কোয়েশ্চেন করতেছে যে ওয়াশরুমে গেলে তো ওয়াশরুমের লাইট ধরাবে, ঘরের লাইট কেন ধরাবে? কি অবস্থা! আমরা হাজবেন্ড ওয়াইফ ঘরের মধ্যে আছি, তাও তাকে বলতে হবে আমরা রাতে কেন লাইট ধরাইলাম। তারপর থেকে আমার হাজবেন্ড এই 2.5 বছর না, এই এটা হচ্ছে 2023 সালের জুলাই মাসের ঘটনা। সেই জুলাই মাস থেকে আমার হাজবেন্ড এই যে সাথে নিয়ে চলে গেল আমাকে ছেড়ে, ওই অবধি রাতে কখনো লাইট জ্বালাই নাই আমার ঘরে। এটা সমাধান না, এরকম লাইট বন্ধ করে রাখা, এরকম বা কথা। একবারও তার মা ভক্তির জন্য, মায়ের উপরে ভক্তির জন্য তার মাকে একবারও বললো না যে মা আমরা তো এখন হাজবেন্ড ওয়াইফ, আমরা তো ঘরে থাকতেই পারি, আমাদের কাজ থাকতে পারে কত ধরনের, ও বই পড়তে পারে না, ও বই পড়লে অন্য ঘরে যে পড়বে, ওর পড়ালেখা যদি করতে হয় অন্য ঘরে দে, তুই অন্য ঘরে যাই শো। আপনার শাশুড়ি আরেকটা কথা যে বলেছেন তার প্রমোশনের ব্যাপার ছিল, তো সেখানে কিছু ঝামেলা হয়েছিল, সে বলছে বাবা তুই পড়। এটা মিথ্যা, এটা টোটালি মিথ্যা। আমার হাজবেন্ডের ঘুম থেকে ওঠার আগে আমি আমার হাজবেন্ডের পরীক্ষার রুটিন অনুযায়ী 3টা পরীক্ষা হয়, সিনিয়র স্কেল পরীক্ষা মাত্র 3টা পরীক্ষা হয়। তো 3টা সাবজেক্টের গ্যাপ থাকে মাঝখানে, বেশ 10-12 দিনের একটা গ্যাপ থাকে, 10-12 দিন পর পর একটা পরীক্ষা হয়। তো কবে কোন পরীক্ষা সেটার রুটিন আমি চেক করে আমার হাজবেন্ড ওঠার আগে আমি টেবিল পরিষ্কার করে বইগুলো সামনে সাজিয়ে রাখতাম, একটা গ্লাস জল ভরে সামনে ঢেকে রাখতাম, যে আমার হাজবেন্ড যেন ঘুম থেকে উঠে একটা ফ্রেশ মনে বইটা নিয়ে